হাই, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ব্লগে। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সুন্দর করে সাজুগুজু করে মাঞ্জা মেরে চলে যাচ্ছিলাম নানি বাড়িতে। এই যে ব্যাগ সব রেডি শেডি করে নিয়ে এখন চলে যাব নানি বাড়িতে, কারণ আমার ঈদ করতে বলেছিল। আমি কোনো রকম জোরজার করে ঈদ করি নাই, তাই ঈদের দ্বিতীয় দিন আর টাইম ওয়েস্ট না করে সকাল সকাল বাড়ির ঘরগুলো ঠিকঠাক করে রেখে এখন চলে যাচ্ছি নানি বাড়িতে। ওখানে বলছিলাম যে আমি অনেক সাজে গুজে মাঞ্জা মেরে যাচ্ছি, কারণ নানি বাড়ি যাওয়ার সময় যদি এরকম সাজুগুজু করে না যাই তো কোথায় যাব? আমার তো যাওয়ার তেমন জায়গাই নাই। তো যেহেতু বাড়ির মালকিন আমি, সবকিছু তালাতুলি মেরে নিলাম। এখনো গেটে তালা লাগাইতে হবে, তারপরে আমার যাওয়া। বাড়ি আসলে কয় জায়গায় যেভাবে তালাতুলি মেরে তারপরে বার হওয়া লাগে। তো এই তো চলে যাচ্ছি নানি বাড়িতে। আর এখানে একটা ডায়লগ মনে পড়তেছে, তোমার এলাকা সাইরা যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। আরে হোক, আমি তো নানি বাড়ি যাচ্ছি। ব্যাস, এদিকে আমি নানি বাড়ি চলে আসলাম। আর এই যে গরু আমাদের, আর ওইটা হচ্ছে বাচ্চা। নানি বাড়ি আসার পথে যদি একটু ধুলাই না খাওয়া হয় তাহলে কি নানি বাড়ি আসার ফিল পাওয়া যায় বলেন তো? এখানে দেখাচ্ছিলাম ধুলা। যাওয়ার পরপরই কি আইসক্রিম ওয়ালা আসছে, মাইকে ডাকছে। তো আমি এবার এসব দিক থেকে থেমে থাকতে পারি না, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে একটু কিনে নিয়ে এসে খাওয়া শুরু করে দিলাম। আর এটা খাচ্ছিলাম রসমন্ডি মুড়ি দিয়ে, বেশ ভালোই লাগতেছিল। আর এরপর সন্ধ্যার দিকে পিচি দেখছি খাচ্ছে চিপস। এ তো অর্ধেক দিলে, আর একটু দাও। এটা তো কোনো স্বাস্থ্যকর না, তো তাহলে একা খাবে কেন? আমি একটু চেয়ে চেয়ে খাচ্ছিলাম। বাচ্চাদের থেকে চেয়ে খাওয়া জায়েজ আছে, সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবেন। আর এইদিকে বিকাল টাইমে সঙ্গভঙ্গ নিয়ে নানিদের বাসার পাশে মাঠ আছে, সুন্দর মাঠ, তো চলে গেছিলাম। আর ওর চারিদিকে সবুজ ধান, বেশ ভালোই লাগতেছিল। একটু ছবি টবি উঠাইলাম, একটু ভিডিও নিলাম। কার কার এমন নানি বাড়ি আসলে পাখনা গজায়, ডানা গজায়, প্লিজ জানাই হতো। একটা পাখিকে ডাকতেছিলাম কিন্তু সে ডাক শুনলো না, দুষ্টু কোকিল। সকাল হইলো, নানি দেখলাম পিঠা বানাইলো, পিঠা খাইলাম। তারপরে নানার মাঠে আসলাম, নানার কাছে পোলাপান ঘাস উঠানো শুরু করে দিছে। আর এদিকে তার ভিতরে আমার ভিতরে দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। আর এটা ছিল সেই গরুর সাথে কথা বলছিলাম। কিরে, কি হাল? শাকগুলো সব খেয়ে নিচ্ছিস? ভালো, আমরাও শাক খাই, তুইও শাক খা। নড়িস না। কথায় আছে, আল্লাহ যখন দেয় দু হাত ভরে দেয়। এই গাছটা দেখে আমার এই কথাটাই মাথায় আসতেছিল, মানে গাছ ছাড়া করলা ধরছে। আর আসার পথে খেজুর গাছগুলো ছোট ছোট দেখে একটু পারলাম। ছোটবেলায় শুনতাম যে এগুলো মেথির মতন লাগে খাইতে, কিন্তু খুবই তিতা কষ্ট টাইপের। বাচ্চাদেরও দিলাম, আমি একা খাবো কেন, ওরাও একটু খাক। তোরা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে ফেলাই দিছে। সঙ্গে লোহাবাসী কথায় আছে না। আর এখানে ছিল এগুলো ডুমুর ফল। ডুমুরের ফুল দেখছেন কখনো কেউ? এগুলোকে বিক্রি করেন? এমনি এভাবে থাকে? না, এই খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের ওই যে কি জানি বলে, তারপর যাদের লিভারের সমস্যা তারাও খায়। আমার মা মাঝে মাঝে খেত। ছাল নেওয়া যায়, ভিতরে ওগুলো বাদ দিতে হয়। বেশি নিস না, নষ্ট করিস না, থাক। আনবো, যাদের প্রয়োজন শুধু তারা খায়। মেন কথা হলো আমাদের বাসা গ্রামে হলো আমরা একটু আদিলকে টাইপ, এই জন্যই যাই দেখতেছিলাম, দেখে মনে হচ্ছিল জীবনের প্রথম দেখলাম। তারপরে এখানে মোটর জোড়া ছিল, নানি বাড়ি আসলেই মোটরেই গোসল করতাম। তাই এই চকচকা পানি দেখে মনে হলো যা একটু পাটা ভিজাই। অমনি পিছিয়ে পড়ে গেছে। তো সে তো আনন্দ করতেছিল, কিন্তু তার তো খবর আছে, অলরেডি নানি দেখে ডাকতে আসছে। আর ওকে বলতেছে বাড়ি যাও, তোমার আম্মু তোমার বকবে, কারণ তার একটু ঠান্ডার সমস্যা। তাই আর কি নানি ভয় দেখাচ্ছিল যাতে আর না ভেজে। এই মহামানবকে আপনারা জানতে চাইবেন না? সে হলো আমার হ্যান্ডসাম স্মার্ট কিউটি খালাতো ভাই। তো এরপর দুপুরের খাবার দাবার নানির হাতের বেগুন মেটালু মাছ, কচুর শাক, আর একটা ভর্তা, ডিম আলুর ঝোল। আর এরপর সন্ধ্যায় আমরা গান রিহার্সাল করা শুরু করে দিলাম। আমরা চাঁদ দেখবো আর তুমি একটা গান বলবা, ঠিক আছে? একটা গান শোনাও তাহলে। তুমি অন্য হয়ে চাঁদ, আমার একলা থাকার চাঁদ, বারে বারে কিশোরে প্যান তোমার তাকদাই তাকদাই। তারপর আচ্ছা, আবার বলো, সুন্দর করে বলো। আবার? হ্যাঁ বলো। আর যদি যদি বারে বারে কিশোরে প্যান তোমার। হাসো না। আচ্ছা আচ্ছা কাতালি। হাসো না, এত হাসবা কেন? বলো। বলবো? হ্যাঁ বলো, সুন্দর করে বলো। তুমি তো বুঝে নিও চাঁদের আলো কত নির্মলা, লা 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 লা। শুরু করো। অন্য হয়ে চাঁদ, থাক, অনেক গান শুনছেন, এখন শেষ।